চাইনি বিধাতারে উদার জগতে আছে আমাদের স্থান তুমি ছাড়া আর কেউ বলেনি তুমি প্রথম দিলে মোদের মানুষের পরিচয় তুমি যে মোদের প্রাণের ঠাকুর তুমি যে মহিমাময় তুমি প্রথম দিলে মোদের মানুষের পরিচয় তুমি যে মোদের প্রাণের ঠাকুর তুমি যে মহিমাময় ছুঁতে পারি মোরা মায়ের চরণ নিতে পারি তার নাম তুমি ছাড়া আর কেউ বলেনি আমরাও যে মানুষ আমাদেরও আছে প্রাণ আমাদেরও আছে কান্না ভালোবাসার গান তুমি ছাড়া আর কেউ বলেনি ঠাকুর, আমাদের উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো। ওরে ওরে ওঠ ওঠ, তোদের আমি কি উদ্ধার করবো রে? তোরাই তো জগৎকে উদ্ধার করবি, তোরা তো জগৎ জননীর রূপ রে, মায়ের রূপ, মায়ের রূপ। ধর্মপাঠের জন্য শাস্ত্রী মশাই এসেছেন। আপনি কোথায় বসবেন জানলে ওকে ডেকে পাঠাচ্ছি। তারও আর দরকার নেই। আজ আমার মন ভালো নেই। আমি সব শুনেছি। এবার আমায় ভাবতে হচ্ছে আমি এই মন্দির কেন করেছিলাম। আগে হ্যাঁ, তাই। আমি জানতাম রানীমা আপনি জানলে দোষ নেবেন। আমি গদাই কি বলেও ছিলাম, কিন্তু ওর এত গো, একবার যেটা মনে করে কারো কথাতে শোধরায় না। ওই 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 মেয়ে দুটোকে আমি এখানে ঢুকতে দিইনি, ও মন্দিরে নিয়ে গেল। তবু কিন্তু এই আমাদের হৃদয়রাম ওকে বারণ করেছিল একবার। হ্যাঁ রানীমা, ছোট মা বললে দোষ হলে তার হবে, কোনো শুনতেই চায় না। আহ, চুপ করো। মা, রানীমা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ঠাকুর। অচলা, তুই যা। তুমি না ডাকলেও আজ আমি তোমার কাছে আসতুম। আমার একটা কথা জানবার আছে। শুনি। তুমি তুমি এই মন্দির প্রতিষ্ঠা কেন করেছো রানীমা? কেন ঠাকুর? তোমার মন্দিরে এত ভেদাভেদ কেন? অতীতকে উদ্ধার করার কোনো দায় কি তোমার জগন্মাতার নেই? তবে তো তোমার এই মন্দির মিছে গো। ভাই ভাই, তুমি যদি নিজের একার তেষ্টা মেটাবার জন্য জগন্মাতার অর্চনায় ব্রতী হতে, তাহলে তো তোমার জানবাজারের বাড়িই ছিল। শুনেছি তো সেখানে রঘুনাথজি রাধা মাধবের রোজ সেবা হয়। তোমার একার মা হলে তুমি তো তাকে সেখানেই প্রতিষ্ঠা দিতে পারতে। এসব কি বলছে গো মামা? কিন্তু তুমি তো তা চাওনি। তুমি তো জগন্মাতাকে মানুষের হাটে এনেছো। কেন বলো, কেন এনেছো?
তার প্রেমে একা মেতে মজে থাকবে বলে তো নয়। জগন্মাতা জগৎ জননীর স্বরূপ এই জগৎকে চেনাবে বলেই তো। তবেই তো মানুষের মধ্যে ধর্মের যে ভাব, মা বৃষ্টি লুকোনো, যাকে বলে শক্তি বীজ, সেটিকে ভেঙে বাইরে আনা যাবে। এই, অনেক আছে, এবার চুপ কর। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। না, আমি আজ রানীমার কাছে জানতে চাইব, জগন্মাতা জগৎ জননী যদি সত্যিই কল্যাণময়ী হয়, তবে তো তিনি সবার। কে পতিতা, কে পাপিষ্ঠা, কে বেজাত, কে বেজন্মা, সে বিচার কি তার করার কথা? মা কি পাপীর বিচার করবে, নাকি পাপের পঙ্ক থেকে পাপীকে উদ্ধার করবে? বলো রানীমা, বলো, আমি জানতে চাই। তোমার প্রশ্নের মধ্যে কি তোমার কথার উত্তর নেই? তোমার মন যাতে শান্ত হয় তাই আমার উত্তর। তুমি যা করেছো ঠিক করেছো। মায়ের মন্দিরের দ্বার সবার জন্যই অবারিত। মার কাছে তো সবাই আসবে। যে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী, সেও যদি সে সত্যি সমর্পণ করতে চায় নিজেকে। করোনা, এবার কিছু কহ। এই হেঁটো বাম, এসব তুই কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস? তোর দাদা তো একবার এই বামুনদের জাত মেরেছিল সেই মন্দির প্রতিষ্ঠার কালে। তুই আবার শুরু করেছিস? হ্যাঁ, এই রানীমাকে কি বুদ্ধি দিচ্ছিস? হ্যাঁ, কি বুদ্ধি দিচ্ছিস? সাধু, চোর, সন্ন্যাসী, বেবুস্য সব এক, কাকুরে কোনো তফাৎ নেই। আছি, কে বললি নেই? তবে এসব কি হচ্ছে? তফাতের হিসেব তো তিনি রাখছেন তার নিজের জাবদাতে। তার খবর আমি আপনি পাবো কেমন করে? তার খতেনের দিশা পেতে গেলে আপনাকে তো এখন ইহলীলা মেটাতে হবে। কি? হ্যাঁ? এত বড় কথা? হীরা